স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। যে সমস্ত স্টুডেন্টরা এসএসসি জিডির এক্সাম দিয়ে বসে আছো, অধীর আগ্রহে অপেক্ষা করছো যে রেজাল্ট কবে প্রকাশিত হবে, কন্টিনিউয়াসলি মাঠ প্র্যাকটিস করে যাচ্ছ এবং কিছু কিছু সময় আশাহত হচ্ছ যে রেজাল্ট কবে প্রকাশিত হবে। তো বন্ধুরা, আর খুব বেশি দেরি নয়, খুব শীঘ্রই কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব এক্সপেক্টেড কবে রেজাল্ট প্রকাশিত হয়। একটা নোটিশ কিন্তু জারি হয়েছে, রেজাল্ট আনুমানিক কবে প্রকাশিত হতে পারে। তো আমরা একটু দেখার চেষ্টা করব যে রেজাল্টের এক্সপেক্টেড ডেট কবে। তো আমরা বর্তমানে গুগলের পেজে রয়েছি। এই গুগল পেজ থেকে আমরা সরকারি এক্সাম বলে একটা ওয়েবসাইট সার্চ করব। সরকারি এক্সাম সার্চ করার পরে সরকারি এক্সাম এখানে ক্লিক করব। ক্লিক করে স্ক্রল করলে কিন্তু নিচের দিকে দেখবা দিয়েছে এসএসসি জিডি কনস্টেবল রেজাল্ট 2024। অনেকে হয়তো স্কিপ করতে পারো ভিডিওটা, ভাবতে পারো যে এসএসসির মেন ওয়েবসাইটে দেয়নি, তো কিভাবে রেজাল্ট দেবে। তাদেরকে একটা কথা বলবো যে সরকারি এক্সাম এমন একটা ওয়েবসাইট গভর্নমেন্ট জব নোটিফিকেশানের, এটা কিন্তু ফেক নোটিশ প্রোভাইড করে না। এরা কিন্তু কন্টিনিউয়াসলি রিয়েল নিউজ প্রকাশ করে সরকারি যে কোনো সরকারি চাকরির গভর্নমেন্ট জবের ক্ষেত্রে। তাই এরা যেহেতু নোটিশটি প্রকাশ করেছে, তো ধরে নেওয়া যায় যে 99% সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখব এসএসসি জিডি কনস্টেবল রেজাল্ট 2024, এখানে ক্লিক করব। ক্লিক করবার সঙ্গে কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। এসএসসি জিডি কনস্টেবল রেজাল্ট 2024, স্টাফ সিলেকশন কমিশন, পোস্ট নেম, ইম্পর্টেন্ট ডেট, এক্সাম ডেট যেটা তোমাদের হয়েছিল 20 থেকে 29 ফেব্রুয়ারি 2024 এবং 1 থেকে 12 মার্চ 2024 পর্যন্ত। ঠিক আছে। রেজাল্ট ডিক্লেয়ার ডেট, এখানে পরিষ্কার লাল কালিতে লেখা আছে বিফোর 15 জুন 2024 এক্সপেক্টেড। এটা কিন্তু ওরা বলেছে সম্ভাব্য ডেট হচ্ছে 15 জুন 2024। এবং আমরা অনেক বড় বড় ইউটিউব চ্যানেল, অঙ্কিত স্যারের ভিডিও দেখেছি এবং আরও অনেক ইউটিউব চ্যানেল দেখেছি, সেখানে কিন্তু সম্ভাব্য ডেট দিয়েছে 14 জুন। 14 জুন কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এবং ফিজিক্যাল ডেট হবে কিন্তু জুন মাসের শেষে অথবা জুলাই মাসের ফার্স্ট উইকে। এবং সরকারি এক্সাম থেকে সর্বভারতীয় ক্ষেত্রে কিন্তু একটা এক্সপেক্টেড কাট অফও দিয়েছে, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। জেনারেলদের ক্ষেত্রে কাট অফ দিয়েছে 140 থেকে 50, ওবিসিদের কাট অফ দিয়েছে 135 থেকে 145, ইডব্লিউএসদের কাট অফ দিয়েছে 135 থেকে 145, ইএসএম এদের কাট অফ দিয়েছে 72 থেকে 82, এসসিদের কাট অফ দিয়েছে 130 থেকে 140, এসটিদের কাট অফ দিয়েছে 120 থেকে 130। অনেকে হয়তো এই কাট অফ দেখে ভয় পাবে, এটা কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে এবং নর্মালাইজেশন হওয়ার পরে এই কাট অফ কিন্তু লাগবে। ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা হয়তো কাট অফটা দেখে আটকে উঠতে পারে, কিন্তু এটাই বাস্তব। উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি এইসব জায়গায় চাকরি পেতে হলে কিন্তু এই কাট অফই লাগবে। এই কাট অফ ছাড়া কিন্তু ওইসব রাজ্যে চাকরি হয় না। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যে সমস্ত ভাই বোনেরা ফিজিক্যালের জন্য তৈরি হচ্ছ, তারা অবশ্যই ফুল দমে লেগে যাও, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্টও প্রকাশিত হবে এবং ফিজিক্যাল ডেটও কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। এছাড়া যে সমস্ত পরীক্ষার্থীদের ডকুমেন্টস ভুল রয়েছে, তারা অতি শীঘ্র কিন্তু সেরে ফেলার চেষ্টা করো, কারণ এই বছর কিন্তু খুব কড়াকড়ি করে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। কারণ তোমরা জেনেছো এর আগের বছর কিন্তু অনেক ভিন রাজ্যের স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গলে এসে চাকরি পেয়েছে, অনেকে ধরা পড়েছে, অনেকে ধরা পড়েনি। সেই কথা মাথায় রেখে কিন্তু এই বছর ডোমিসিয়াল সার্টিফিকেটে বিশেষ করে খুব কড়াকড়ি করছে রাজ্য সরকার। এবং এক্ষেত্রে এর আগে কিন্তু ডোমিসিয়াল ফর্ম ফিল আপ করতে জন্ম সার্টিফিকেট লাগেনি, এবার কিন্তু জন্ম সার্টিফিকেট লাগছে, কারণ জন্ম সার্টিফিকেটেই ডোমিসিয়ালের অ্যাড্রেস এখানে থাকে ক্যান্ডিডেটদের। তো সকলকে বলবো যে তাদের যে সমস্ত স্টুডেন্টদের ডকুমেন্টস এখনো রেডি হয়নি, তারা ডকুমেন্টস ইমিডিয়েটলি রেডি করে রাখতে, কারোর ডকুমেন্ট ভুল থাকলে সেটা সংশোধন করতে, কারোর ডকুমেন্টস যদি কোনো ডকুমেন্টস হারিয়ে যায় সেটার অফিস থেকে তোলার ব্যবস্থা করতে, কারণ ফিজিক্যালে ডেট খুব তাড়াতাড়ি কিন্তু প্রকাশিত হয়ে যাবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবে।